আসসালামু আলাইকুম। বুলগেরিয়ার ভিসা আপডেট সম্পর্কে ২০২৫ সালের কি আপডেট রয়েছে, যেহেতু বাংলাদেশে এম্বাসি চলে এসেছে, এটা নিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। অনেক এজেন্সি বলতেছে ২ মাসে ভিসা দিয়ে দেবে। এটা আসলে কতটা সম্ভব? এজেন্সি কি সঠিক বলতেছে না মিথ্যা বলতেছে? তো মূল ভিডিওতে চলে যাচ্ছি। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটা অনুরোধ করে নিচ্ছি। আমার চ্যানেলে প্রতিদিনই এ সম্পর্কে ভিসা সম্পর্কিত যে আপডেটগুলো আছে ওইগুলো দেওয়া হয়ে থাকে। আপনারা যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। রোমানিয়া এবং বুলগেরিয়া ২০২৫ সালে আপনারা জানেন সেনজেনে চলে এসেছে। পুরোপুরি সেনজেনে চলে এসেছে। ইয়ার সেনজেন এবং বর্ডার সেনজেন যেগুলো আছে এগুলোর মাধ্যমে পুরোপুরি সেনজেনে চলে এসেছে ২০২৫ সালে, এবং এম্বাসিও বাংলাদেশে চলে এসেছে। তো এম্বাসির বিষয়টা পরে আলোচনা করতেছি। কত টাকা লাগে এ বিষয়ে অনেকে জানতে চেয়েছেন, যেহেতু বর্তমানে সেনজেনে চলে এসেছে বুলগেরিয়া এবং রোমানিয়া। বর্তমানে যেই টাকাটা লাগতেছে, আগে যে টাকাটা লাগতো এটা হচ্ছে যে ৭ থেকে ৮ লক্ষ টাকা। ৭ লক্ষ টাকায় বেশিরভাগ লোক চলে গিয়েছে। বর্তমানে যে টাকাটা দাবি করা হচ্ছে বিভিন্ন এজেন্সি থেকে ২ মাসের গ্যারান্টি দিয়ে যে টাকাটা দাবি করা হচ্ছে, এটা ১১ থেকে ১২ লক্ষ টাকা। ১০ লক্ষ টাকার ভিতরে আশা করা হচ্ছে চলে যেতে পারবেন। তো আমার পরামর্শ হচ্ছে এখানে ১০ লক্ষ টাকার উপরে আপনারা দিতে যাবেন না। বুলগেরিয়া এমন একটা আহামরি কান্ট্রি না, আপনি ইতালির মতো বা এখানে জার্মানির মতো কম উন্নত দেশ যেগুলো রয়েছে ওইগুলোর মতো না। বাঙালিরা যে কাজটা করে থাকে এখানে ১ বছর অথবা ২ বছরের বেশি কেউই থাকে না। আজ পর্যন্ত কেউ পিআর নিয়েছে কিনা এটা আমার এখনো পর্যন্ত জানা নাই বা নেয়নি, এটাই আমি দাবি করে বলতে পারি। প্রতারণার বিষয়টা আলোচনা করে নিচ্ছি। প্রতারণা হচ্ছে কিন্তু অনেক, আমার জানা মতোই অনেকের সাথে প্রতারণা হয়েছে বুলগেরিয়ার ভিসা নিয়ে। অনেককে পারমিট এনে দিয়েছে, এটা সঠিক পারমিট কি এখানে ফেক পারমিট এটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। আমি পারমিটটা নিজেও দেখেছি, চেক করার যেহেতু কোনো ওয়ে নাই তাই বলা যাচ্ছে না এটা সঠিক পারমিট কি ফেক পারমিট। তারপর দেখা যাচ্ছে ৫ মাস ৬ মাস পর পর্যন্ত এটা অনলাইন হয় নাই বা অনলাইন করতে পারে নাই, কি এক ঘটনা তারা বলতেছে এই সমস্যা ওই সমস্যা, এগুলো দেখিয়ে কিন্তু শেষ পর্যন্ত টাকাগুলো উঠিয়ে নিয়ে আসতেছে। ভালো ভালো টাকাগুলো নিয়ে আসতে পেরেছে। তাকে ১ বছরের উপরেও ওয়েট করিয়েছে। তো অবশ্যই আপনারা কোনো লেনদেন করার আগে বা ভিসা সম্পর্কিত কোনো আলাপ আলোচনা চালানোর আগে আপনি অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা চেক করে নেবেন, তারা আগে ওই কান্ট্রিতে লোক পাঠিয়েছে কিনা, নির্দিষ্ট কান্ট্রিতে লোক পাঠিয়েছে কিনা। অন্যান্য দেশের লোক পাঠাতে পারে, এখানে যেমন ধরুন ইতালিতে পাঠাতে পারে বা এখানে রোমানিয়াতে পাঠাতে পারে, আফ্রিকাতে লোক পাঠাতে পারে, কানাডাতে লোক পাঠাতে পারে, কিন্তু বুলগেরিয়াতে লোক পাঠিয়েছে কিনা এটা অবশ্যই যাচাই করে নেবেন, তাহলে সবচাইতে ভালো হয়। আর একটা বিষয়, এখানে সিজনাল বিষয়ে অবশ্যই যাবেন না, যে ৩ মাসের বা ৬ মাসের বিষয়গুলো হয়ে থাকে এগুলা যাওয়ার পর দেখা যাচ্ছে আপনার বিষয়টা যদি এক্সপায়ার হয়ে যায়, মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তারপরে দেখা যাবে ওইগুলো আর রিনিউ করে দিচ্ছে না বা বিভিন্ন ঝামেলার মধ্যে পড়তে হবে আপনাকে। আপনি যদি এখানে কন্ট্রাকশন বিষয় বা অন্য যে সিজনাল বিষয় ছাড়া অন্য বিষয়ে যান তাহলে এটা রিনিউ করার একটা পসিবিলিটি থাকে। তো এবার আসি যে কথাটা হচ্ছে ২ মাসে কি আসলেই সম্ভব? একেবারে হচ্ছে না। ২ মাসে কোনোভাবেই সম্ভব না। অন্ততপক্ষে ইউরোপিয়ান যে দেশগুলো আছে ওইগুলার ভিসা কোনোভাবেই আপনি ২ মাসের ভিতরে পাবেন না। এটা কোনোভাবেই সম্ভব না। কমসে কম আপনার এই প্রসেসটা কমপ্লিট হতে ৮ মাস পর্যন্ত চলে যাবে। পারমিট পেতেই তো আপনার ২ থেকে ৩ মাসের মতো সময় লেগে যাবে। এখানে কিন্তু যে এজেন্সিগুলো আছে ২ মাসে ৩ মাসে বলে থাকে, ১ মাসেও বলে থাকে, ১.৫ মাসেও বলে থাকে। এগুলা কিন্তু ডাহা মিথ্যা কথা। আপনি কোনোভাবেই প্রতারিত হবেন না। এই এজেন্সিগুলো দেখবেন, যাচাই করে দেখবেন কোনোভাবেই লোক পাঠায়নি বা নির্দিষ্ট কান্ট্রিতে তো লোক পাঠায়নি, অন্যান্য কান্ট্রিতে লোক পাঠিয়েছে কিনা এটাও একটা সন্দেহ। এম্বাসির যে আপডেটটা এটা নিয়ে একটু কথা বলি। এম্বাসি কিন্তু এখনো পুরোপুরি বাংলাদেশে চালু হয়নি। অ্যাপয়েন্টমেন্ট দেওয়া এখনো পর্যন্ত চালু হয়নি। তো আশা করা হচ্ছে ২-১ মাস অপেক্ষা করলে পুরোপুরি চালু হয়ে যাবে। বাংলাদেশে যে এম্বাসিটা স্থাপন করা হয়েছে এটা পুরোপুরি চালু হয়ে যাবে। স্যালারি সম্পর্কে এখানে আলোচনা করে নিই ছোট্ট করে ৩০ সেকেন্ডে। স্যালারি যে আপনি আহামরি স্যালারি পেয়ে যাবেন অন্যান্য কান্ট্রির মতো আপনি এখানে তুলনা করতে পারেন। অন্যান্য কান্ট্রির মতো কিন্তু আপনি পাবেন না স্যালারিটা। স্যালারিটা হবে আপনার ৫০০ থেকে ৬০০ ইউরো, এই সমপরিমাণ স্যালারিটা আপনার হতে পারে। তবে সাথে একটা অ্যাকোমোডেশন পেয়ে যাবেন। থাকা খাওয়া যেগুলা এগুলা বেশিরভাগই ইউরোপিয়ান বা সেনজেনের যে দেশগুলাতে এগুলো আপনারা জানেন সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়। নির্দিষ্ট পরিমাণ অ্যাকোমোডেশনের জন্য থাকার জন্য জায়গা দিয়ে দেওয়া হয়, আর খানার জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে দেওয়া হয় বা অনেক সময় খানাও প্রোভাইড করা হয়ে থাকে।